আসরের দিন ইমামের মাথার চাইতো মুয়াজ্জিনের মাথা সবার উপরে থাকে। কিন্তু দেখবেন যদি কোনো মসজিদে মুয়াজ্জিন থাকে, সবচেয়ে নিকৃষ্ট আচরণ তার সাথে করা হয়। কার সাথে করা হয় বলেন? এই মুয়াজ্জিনের লোক সবচেয়ে নিকৃষ্ট। আমি ভাবছি আজকে বলবো যে একটা মুয়াজ্জিন রাখে, কি লেগে মানে আমি আমারটা বলছি, আপনাদের সবাই একটা লোক, আমি আমার দিনের কথা বলতেছি। কি লেগে একটা মুয়াজ্জিন প্রয়োজন, তার রাখবো কি লেগে বলেন? আপনার কথা বলেন না, রাখবো কি লেগে? মসজিদ সাফ করা নেই, আজান নেই। আজান তো শু হিসাবে করে, কি হিসাবে কয় ভাইয়া বলেন? কি হিসাবে বলে? শু হিসাবে। কিন্তু মূল দায়িত্ব মুয়াজ্জিনের কি বলেন মুসলিমদের কাছে? মসজিদ তো এটা ভালো জিনিস, বাথরুম পরিষ্কার, পেশাবখানা পরিষ্কার, এগুলা করার পরেও একটা মুয়াজ্জিনকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অথচ সে মসজিদ পরিষ্কার করে মানুষের কার দিকে রাখতেছে বলেন? আল্লাহর দিকে। বাথরুম পরিষ্কার করছে মুসল্লিদের দিকে, মুসল্লিদের জন্য। কিন্তু এই মুসল্লি বাথরুম পরিষ্কার করাও আল্লাহর দিকে ডাকা। কিন্তু এই লোকটাকে আল্লাহ পাক সর্বোচ্চ মর্যাদা দিবেন, কিন্তু আমি আপনার কাছে এই লোকটাই সর্বনিকৃষ্ট। সেটা বুঝেন নাই? সর্ব কি বলেন? এই আমাদের বিভাগেই নেই। আমি চিন্তা করছি যে এখানে ময়লা ঢোকা থাকে, এখানে তো আমার দ্বারা সম্ভব না, এখন মুয়াজ্জিন তাহলে পরিষ্কার জন্য কি দরকার বলেন? মুয়াজ্জিন। এরপরেও তো মহল্লার মানুষদের করতেছে, তাহলে যে এই কাজগুলো করতেছে, পরিষ্কার করতেছে, সে ওই মুহূর্তে পুরা পৃথিবীর মধ্যে কার কাজ শ্রেষ্ঠ বলেন? কার কাজ শ্রেষ্ঠ বলেন? ওই মুয়াজ্জিন শ্রেষ্ঠ। মুয়াজ্জিন সারা যে মসজিদে মুসলিমের কাছে সেও কিতা বলেন? তাহলে মুয়াজ্জিন রাখার সময় আমাদের মাইন্ডটা একটু ভিন্ন করতে হবে। আবার আরেকটা জিনিস বুঝেন, আমাদের মসজিদ মুয়াজ্জিন আদিকে বলতেছে, এরপরে তফাৎ করে যে হুজুর মোটা মানে আমাদের 6 ফুট লম্বা আছে, টুপিটা মোটামুটি 1.5 ফুট লম্বা, সেটা বুঝেন ভাই? গায়ে বদল মোটামুটি 150। তোমার বেতনটা কত দরকার? 20,000 টাকা কত? আর মুয়াজ্জিন রাখে শিখনা থাক না, ফুলায় মানুষ তার বেতনটা কত দরকার? ফুলায় মানুষ আর গাড়া আছে লোড়া গোস্ত নাই, গায়ে বড় গোস্ত না, তার বেতনটা 500 হলে ভালো। বিষয়টা বুঝেন নাই? তাহলে মুয়াজ্জিন হইতে কি করতে হবে? কোন চাই বেতন বাড়াইতে হইলে ওই 6 ফুট লম্বা হইতে হইব আর 150 কেজি মুড়ো হইতে হইব। এটা নিবে না? আমি যেরকম ফ্যামিলি আছে তারও কি আছে বলেন? সুরে বল, তারও কি আছে? একেবারে আল্লাহর কসম খেয়ে বললাম ভাই, এক মসজিদের মুয়াজ্জিন, আমি মসজিদের নাম কইতাম, ইনি কান্না করে দিয়েছে আমার কাছে। এখন এক অটোওয়ালা ওদিনকে বলতে হুজুর, যদি কোনো আলেম বলে আমরা ইসাপুরে যাব, তাহলে আমরা নিশ্চিত বুঝি আপনি মসজিদ। অটোওয়ালা চিনছি, ওরা ভাই কার কাছে যায়? অটোওয়ালা ভালো করে বলছে, কারণ পাবলিকের কোনো ফাংশন আমার কাছে নেই। যত ওলামায়ে কেরাম দেখবেন আপনারা, অটোওয়ালা জিজ্ঞাসা করেন আপনারা, আলেম জিজ্ঞাসা করলেই বলে যে না আপনার কাছে যাই। আমার 2 দিন আগে বলছে, বিষয়টা বুঝেন নাই? তো উনি বলছে হুজুর আমার বেতনটা এই 8,000 টাকা বেতন দেয়। হুজুর আমার কি হয়? 2টা বাচ্চা, আমার মা বাবা অসুস্থ, আপনার বাবাকে আমি দেখতে গেছি হসপিটালে। বিষয়টা বুঝেন নাই? হুজুর অনেক টাকা ঋণে পড়ে গেছি, কেন ও হুজুরের বেতন ইয়া সাহেব বেতন এত। আমি কিছু ভাই তুই একটু হারাম আমার মিল লাগা, শরীরটা মোড়া কর, 150 কেজি মোড়া হোক, আর টুপিটা পরিবর্তন কর, 1.5 ফুট টুপিটা কর, তাইলে গিয়ে কি দা তোর বেতনটা বাড়া। এছাড়া বেতন বাড়ানোর কোনো কি নাই, সুযোগ। অথচ আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, আল্লাহর কাছে প্রিয় কিন্তু যে সর্বক্ষণ এই ফজরের কম করে শীত, এখন মসজিদে কথা আমি উঠতে কষ্ট, মসজিদে কিছু কইতে পারি না, আমার নিজের উঠতে কষ্ট, বুঝেন নাই? কিন্তু মুয়াজ্জিন সে টাইম টু টাইম আধা ঘন্টা আগে উঠতে, কোন শীতেও দেখবেন যত মুসলিম মুয়াজ্জিন আছে ইমাম সাহেব ঘুমাইতেছে, কিন্তু মুয়াজ্জিন কোন শীতের মধ্যে বসে আইসা তার ডিউটি সে আযান দেয়। এই ফজরে যখন পুরা মাখলুকাত ঘুমের মধ্যে আছে, তখন এই মুয়াজ্জিন সে শীতকে বাদ দিয়ে সব কিছু আরামে ছাইরা দিয়া এরপরে সে আইসা আল্লাহু আকবার, তার মাথা উৎসব করতে না, আমরা মাথা উৎসব করব, আমরা মাথা নিয়ে আমরা উৎসব করবে। হাদিসে নবীজি বলছেন পুরা হাসরবাসী যখন একত্রিত হবে, তখন এই মুয়াজ্জিনের মাথা সবার উপরে করে দিবে। আজকে যদি মুয়াজ্জিন 6 ফুট লম্বা নাই, যদি 1.5টা টুপি নাই, কিন্তু হাসর দিন আল্লাহ পাক নূরের টুপি এই মুয়াজ্জিনের মাথা। আর এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মুয়াজ্জিনের চেহারা দেখার জন্য আল্লাহ পাক কুদরত দিয়ে একটা ঘোড়া বা একটা উট তৈরি করবেন, আর উটকে বলবেন উট তুমি বসো, আর মুয়াজ্জিন তুমি উটের উপরে উঠো, উঠে এবার পুরো হাসপাশে একটু ঘুরান দাও, সবাই তোমাকে দেখো, তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকছি।
নিকৃষ্ট কাজ না সর্বোচ্চ কাজ বলেন? এজন্য কোনো